২০০২ সালের এক গভীর রাতে হায়দ্রাবাদের এক পুরনো বাড়ির ছাদে বসে এক কিশোর ছেলেকে কেউ দেখলে হয়তো চিনতেই পারত না যে সে একদিন দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে নির্ভরযোগ্য থ্রিলার অভিনেতাদের একজন হয়ে উঠবে। সেই ছেলেটির নাম অদিভি শেষ। সেদিন রাতে সে ঘুমোতে পারেনি, কারণ তার হাতে ছিল একটি পুরনো নোটবুক, যেখানে সে নিজের জীবনের প্রথম গল্পটি লিখছিল। গল্পটি কোনো প্রেমের ছিল না, কোনো নায়কোচিত কল্পনাও নয়। গল্পটি ছিল একা হয়ে পড়া একজন মানুষের মানসিক লড়াই নিয়ে। আশ্চর্যের বিষয়, এই নোটবুকের কথা সে বহু বছর কাউকে বলেনি, এমনকি তার পরিবারের কাছেও না। পরে জানা যায় সেই নোটবুকেই জন্ম নিয়েছিল তার ভবিষ্যৎ গল্প বলার ভাষা, যা একদিন খানা খানাম, গুডাচারী কিংবা মেজারের মতো সিনেমায় দর্শকদের স্তব্ধ করে দেবে। এই ঘটনাটি সত্য, কিন্তু খুব কম মানুষই জানে। এখান থেকেই শুরু হয় অদিভি শেষের অজানা যাত্রা। অদিভি শেষের জন্ম ১৭ ডিসেম্বর ১৯৮৫ সালে অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে। তার পরিবার ছিল শিক্ষিত এবং শৃঙ্খলাবদ্ধ। বাবা একজন ডাক্তার, মা গৃহিণী। পরিবারের পরিবেশ ছিল নিয়মকানুনে বাঁধা, যেখানে সিনেমা দেখা ছিল বিনোদন, কিন্তু সিনেমাকে পেশা হিসাবে নেওয়া ছিল প্রায় অকল্পনীয়। ছোটবেলায় অদিভি শেষ খুব চঞ্চল ছিলেন না, তিনি বরং চুপচাপ বসে মানুষ পর্যবেক্ষণ করতে ভালোবাসতেন। স্কুলে বন্ধুরা যখন ক্রিকেট বা দৌড়ঝাঁপে ব্যস্ত, তখন শেষ লাইব্রেরিতে বসে বই পড়তেন কিংবা একা একা গল্প লিখতেন। শিক্ষকেরা প্রায়ই বলতেন, এই ছেলেটার চোখে অন্যরকম এক গভীরতা আছে। কৈশোরে তার জীবনে এক বড় পরিবর্তন আসে, যখন পরিবার সিদ্ধান্ত নেয় তাকে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাঠাবে। অনেকেই ভাবেন এখানেই তার স্বপ্নের পথে সবকিছু সহজ হয়ে গিয়েছিল, কিন্তু বাস্তবতা ছিল উল্টো। আমেরিকায় গিয়ে তিনি প্রথমবার প্রকৃত একাকিত্বের স্বাদ পান। ভাষা জানা থাকলেও সংস্কৃতি ছিল ভিন্ন, মানুষজন ছিল ব্যস্ত, আর পরিবারের উষ্ণতা ছিল হাজার মাইল দূরে। এই সময়ই তার ভেতরের লেখক আরও সক্রিয় হয়ে ওঠে। রাতে কাজ শেষ করে বা ক্লাস থেকে ফিরে তিনি লিখতেন, কখনো ইংরেজিতে, কখনো ভাঙা ভাঙা তেলুগুতে। তার লেখায় ছিল পরিচয় সংকট, ভয়, সাহস আর নীরব প্রতিবাদ। অনেকেই জানেন না, অদিভি শেষের অভিনয়ে আসার আগে তার প্রধান পরিচয় ছিল একজন লেখক হিসাবে নিজেকে গড়ে তোলা। আমেরিকায় থাকাকালীন তিনি বুঝতে পারেন, সিনেমা শুধু গ্ল্যামার নয়, এটি মানুষের মনস্তত্ত্ব বোঝার একটি শক্তিশালী মাধ্যম। সে সময় তিনি বিভিন্ন স্বাধীন চলচ্চিত্র দেখতেন, অ্যালফ্রেড হিচককের থ্রিলার থেকে শুরু করে বাস্তবধর্মী ড্রামা। এসব সিনেমা তার চিন্তাধারায় গভীর প্রভাব ফেলে। ধীরে ধীরে তার মনে জন্ম নেয় একটি দৃঢ় সিদ্ধান্ত, তিনি সিনেমার অংশ হবেন, কিন্তু নিজের শর্তে। ২০০৩ সালে তিনি ভারতে ফেরেন। অনেকেই ভেবেছিলেন আমেরিকার ডিগ্রি নিয়ে হয়তো কর্পোরেট চাকরি করবেন কিংবা পারিবারিক পেশায় যুক্ত হবেন, কিন্তু অদিভি শেষ তখনই জানতেন তিনি অভিনয় করবেন। এই সিদ্ধান্ত তার পরিবারের জন্য সহজ ছিল না। অনেক তর্ক হয়েছে, অনেক নীরব হতাশাও জমেছে, কিন্তু শেষ ছিলেন অবিচল। তিনি বুঝেছিলেন, যদি এখন পিছিয়ে যান তাহলে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবেন না। তার অভিনয় জীবন শুরু হয় খুব ছোট চরিত্র দিয়ে। ২০১০ সালে তিনি অভিনয় করেন বাহুবলী খ্যাত এস রাজামাউলির একটি ছবিতে ছোট একটি রোলে। পর্দায় তাকে খুব বেশি সময় দেখা যায়নি, কিন্তু এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল সেটের শৃঙ্খলা, ক্যামেরার ভাষা আর ধৈর্য। এরপর আসে পাঞ্জা সিনেমা, যেখানে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করেন। অনেকেই ভাবেন এখান থেকেই তার পরিচিতি তৈরি হয়েছিল, কিন্তু বাস্তবে তখনও তিনি ছিলেন ইন্ডাস্ট্রির প্রান্তে দাঁড়ানো এক সংগ্রামী অভিনেতা। এই সময়ই অদিভি শেষ একটি বড় সিদ্ধান্ত নেন, তিনি শুধু অভিনেতা হবেন না, তিনি নিজের গল্প নিজেই লিখবেন। কারণ তিনি দেখেছিলেন ইন্ডাস্ট্রিতে নতুনদের জন্য ভালো চরিত্র পাওয়া কতটা কঠিন। তাই তিনি নিজের অভিজ্ঞতা, ভয় আর পর্যবেক্ষণকে গল্পে রূপ দিতে শুরু করেন। এই ভাবনার ফলেই জন্ম নেয় খানা খানাম। ছবিটির গল্প ছিল এক শিশুকে অপহরণের রহস্য নিয়ে, কিন্তু এর গভীরে ছিল মানুষের মনস্তত্ত্ব আর নৈতিক দ্বন্দ্ব। ছবিটি মুক্তি পাওয়ার পর সমালোচকরা অবাক হয়ে যান, একজন তুলনামূলক নতুন অভিনেতা কিভাবে এত পরিণত একটি থ্রিলার উপহার দিতে পারে, সেই প্রশ্ন ঘুরতে থাকে ইন্ডাস্ট্রিতে। খানা খানাম শুধু একটি সফল সিনেমা নয়, এটি অদিভি শেষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। দর্শক প্রথমবার তাকে শুধু অভিনেতা হিসাবে নয়, একজন গল্পকার হিসাবেও গ্রহণ করে। তবে এই সাফল্যের পরেও তিনি হঠাৎ করে বড় তারকা হয়ে যাননি। তিনি সচেতনভাবেই ধীরে চলার সিদ্ধান্ত নেন, একের পর এক স্ক্রিপ্ট ফিরিয়ে দেন, কারণ সেগুলো তার মানসিক প্রস্তুতির সঙ্গে মেলে না। এই সময়ই তিনি ভাবতে শুরু করেন ভারতীয় গুপ্তচর গল্প নিয়ে।
তিনি বুঝেছিলেন আমাদের দেশের বাস্তব গুপ্তচরদের গল্প খুব কমই পর্দায় সঠিকভাবে উঠে এসেছে। দীর্ঘ গবেষণা, সংবাদপত্র পড়া, প্রাক্তন গোয়েন্দা অফিসারদের লেখা বই ঘেঁটে তিনি তৈরি করেন গূঢ়াচারী ধারণা। এই সিনেমা তার কেরিয়ারের আরেকটি বড় মাইলফলক হয়ে ওঠে। এখানে তিনি শুধু অ্যাকশন নায়ক নন, বরং একজন বিভ্রান্ত, সন্দিহান এবং আবেগপ্রবণ মানুষের চরিত্রে নিজেকে মেলে ধরেন। দর্শক এই নতুন ধরনের নায়ককে আপন করে নেয়। অধিবি শেষের অভিনয়ের সবচেয়ে বড় শক্তি তার সংযম। তিনি অতিরিক্ত সংলাপ বা নাটকীয়তায় বিশ্বাস করেন না। তার চোখ, তার নীরবতা অনেক কথা বলে। এই বৈশিষ্ট্য তাকে অন্যদের থেকে আলাদা করে। তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাস্তব জীবনে মানুষ খুব কমই বড় বড় সংলাপ দেয়, বেশিরভাগ যুদ্ধ হয় নীরবে। এই দর্শনই তার অভিনয়ের ভিত্তি। ব্যক্তিগত জীবনে অধিবি শেষ বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে চেয়েছেন। তার সম্পর্ক, তার ব্যথা, তার আনন্দ সবই তিনি নিজের ভেতরে রাখতে পছন্দ করেন। অনেকেই জানেন না তিনি দীর্ঘদিন ধরে ধ্যান ও যোগাভ্যাস করেন মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য। ইন্ডাস্ট্রির চাপ, প্রত্যাশা আর তুলনার ভিড়ে নিজেকে স্থির রাখাই তার সবচেয়ে বড় লড়াই।